হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই ভাবতেছেন এটা কি আসলে আমার ফার্স্ট ব্লগ। টেকনিক্যালি হ্যাঁ, আবার নাও। তো এটার এক্স্যাক্ট অ্যান্সারটা তো আমি ভিডিও লাস্টে দিবই, তার আগে আমার পুরো ব্লগটা দেখেন। সবথেকে উইয়ার্ড জিনিস কি জানেন? সকালবেলায় ঘুম থেকে উঠে এরকম করে ভিডিও করা। অ্যাকচুয়ালি আই এম নট ইউজড টু উইথ দিস, বাট I will be used to with this. So সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি সবার আগে যে জিনিসটা করি জল খাই। যদিও আমার ঘুম থেকে উঠে নিয়ে জল খাইতে ভালো লাগে না। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি আর আমার ঠিক সামনে টেবিলের উপরে একটা জিনিস আছে যেটা দেখে আমার একদম জিভে জল চলে আসছে। এই জিনিসটা সবার কাছে অনেক অবাক লাগবে যে এরকমও হয় যে সকালবেলায় কারোর এই ধরনের খাবার খাইতে ইচ্ছা করে, বাট আমার আসলে এই জিনিসটা এত পছন্দ যে আমার দিনে যে কোনো সময় খাইতে ইচ্ছা করে। আমি আপনাদেরকে দেখাইতেছি সেটা কি। এটা হচ্ছে সেই খাবার তেঁতুল। তেঁতুল দেখলে আমার জিভে জল চলে আসে, সেটা সকাল হোক, রাত হোক, দুপুর হোক, দিনের 24 ঘন্টার যে কোনো টাইম হোক না কেন আমার মনে হচ্ছে আমি এক্ষুনি এই তেঁতুলটা খাই। বাট সকাল সকাল নিশ্চয়ই টক খাওয়া যাবে না, সো সকাল সকাল আমি টক খাবো না। সবচেয়ে টপ ফল লিখে সার্চ করলে গুগলে এই ফলটার নাম আসে। এই ফলটার নাম হচ্ছে বিলম্বি। এটা এত বেশি টক, আমি যেহেতু টপ ফ্লোরে থাকি এই জন্য আমার রুমটা অনেক অনেক বেশি গরম। বেডে বসলে আমার একদমই বাতাস লাগে না, কারণ আমার জানালা আর দরজা এই পাশে আর আমার বেডটা একদম তার উল্টা সাইডে। আর আমার কাছে সিলিং ফ্যানও নাই, শুধু টেবিল ফ্যান আছে। সো দেখা যায় যে অনেক বেশি গরম লাগে। আমার দরজার জানালা দিয়ে প্রচুর পরিমাণে বাতাস আসে, কিন্তু এটা আসলে ঠিক আমার বেড পর্যন্ত যায় না, কারণ বেডটা একটু দূরে। তো এই কারণে ভাবছি যে এই জায়গাটা দরজার সামনের এখানে একটা সুন্দর সেট আপ বানাবো, যেখানে বসে আমি পড়তে পারি, ল্যাপটপ চালাইতে পারি, আমার কাজ করতে পারি। আর গরমের মধ্যে ফ্লোর অনেক ঠান্ডা বিছানার চাইতে। সো এই জায়গাটা আমি খুব সুন্দর করে সেট আপ করবো এখন। এই জিনিসটা যেটা দেখতেছেন এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা কমফোর্টার। এটাকে আমি আগে পাচ্ছি, এটা আমার না, আমার বান্ধবীর, ওর কমফোর্টার। এখন তো গরমের দিনে কমফোর্টার গায়ে দেওয়া লাগবে না, এই জন্য এটার নিচে পাচ্ছি। আর এটা হচ্ছে আমার একটা চাদর, একটু রিল্যাক্সে হেলান দিয়ে বসার জন্য এখানে একটা বালিশ দিব। আমার টেবিল, এখানে সুন্দর মতন বই খাতা রেখে আরামে রিল্যাক্সে পড়াশোনা করা যাবে। আর এদিক দিয়ে বাতাস আসতেছে, শান্তি। ইদানিং আমার একটা প্রবলেম হইতেছে যেটা আমি খেয়াল করে দেখতেছি, সেটা হলো আমি প্রচুর পরিমাণে রিলস আর শর্টস দেখি। তো এই কারণে না আমার মনোযোগ ধৈর্য অনেকটা কমে গেছে। আগে কিন্তু আমি লং ভিডিও দেখতাম, ব্লগ দেখতাম, এখন আমার সেগুলো দেখতে ভালো লাগে না তেমন একটা। এখন শুধু আমি রিলস দেখি আর শর্টস দেখি, এবং এই জিনিসটা আমার অন্যান্য কাজের ক্ষেত্রেও এফেক্ট ফেলতেছে। আমার ধৈর্য, আমার মনোযোগ অনেকটাই কমে গেছে। তো এর সলিউশন হিসেবে আমি যে জিনিসটা ভাবলাম যে বই পড়ার অভ্যাস করি। আগে আমি প্রচুর পরিমাণে বই পড়তাম, এখন আমার বই পড়ার অভ্যাস একদমই চলে গেছে। আর স্ক্রিন টাইম বেশি হওয়ার কারণে দেখা গেছে যে লাইফস্টাইলও অনেক খারাপ হয়ে গেছে।
তো লাইফস্টাইলটাকে একটু ঠিক করার জন্য, স্ক্রিন টাইম কমানোর জন্য আবার এই বইকে আমি বেছে নিছি। এখন এই বইটা আমি পড়া শুরু করছি 7 দিনের বেশি হয়েছে, আর 7 দিনে আমি মাত্র এই কয়টা পেজ পড়তে পারছি, যেখানে কি না আমি আগে এক রাতে পুরো এত মোটা মোটা উপন্যাস শেষ করে ফেলতাম। এই হয়েছে মনোযোগের অবস্থা, এই হয়েছে ধৈর্যের অবস্থা। এখন খালি এমন একটা অভ্যাস হয়ে গেছে যে একটু মোবাইল টিপি, একটু ফেসবুকে ঢুকি, একটু ইউটিউবে ভিডিও দেখি। এখন এই জিনিসটা থেকে আসলে বের হয়ে আসতে হবে। তো আমার এখন নেক্সট টার্গেট হয়েছে আমি 2 দিনের মধ্যে এই পুরো বইটা পড়া কমপ্লিট করব। এই তেঁতুলটা মানিকা আমাকে দিছে, আমার ফ্রেন্ড। ও বলছে যে এটা মিষ্টি তেঁতুল। তো আমি ভাবছি বান্দরবান, সাজেক এইসব জায়গায় যেরকম মিষ্টি তেঁতুল পাওয়া যায় কক্সবাজারে, ওরকম মনে হয় মিষ্টি তেঁতুল হবে, বাট এটা অ্যাকচুয়ালি আমাদের দেশি তেঁতুল, এটা টক। এগুলো হলো চিংড়ি মাছের শুটকি। এটা ধুইতে যায় আমার জীবন বেরোয় গেছে, কারণ এত বালি ছিল। এটা রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। মিষ্টি কুমড়াগুলো কাটছি, এক একটা এক এক সাইজের হয়েছে। সো যাই হোক, নেভার জাজ এ বুক বাই ইটস কভার। কাটাকাটি যেমনই হোক না কেন, রান্না মজা হবে আশা করি। পেঁয়াজ কুচি নিছি, রসুন থেতো করে নিছি, কাঁচামরিচ নিছি, এগুলা দিয়ে এই চিংড়ি শুটকি রান্না করব। ভাজি, এটাও টমেটো দিয়ে করছি, টমেটো দিয়ে মুসুরের ডাল। আমার দুপুরের রান্না একদমই রেডি, এখন খাওয়ার পালা। শুটকি মাছ তো আমার খাইতে বেশ ভালোই লাগে। আপনারা কি শুটকি মাছ খান? আর যারা খান তাদের কাছে কেমন লাগে জানায়েন। তো ভিডিও শুরুতে যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম যে এটা কি আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ কিনা, এটা অ্যাকচুয়ালি আমার ইউটিউবের ফার্স্ট ব্লগ না, আবার এক ক্ষেত্রে ফার্স্ট ব্লগও। মানে এরকম ডেইলি রুটিনের ব্লগ তো আমি ইউটিউবে এর আগে বানাই নাই, ফেসবুকে অনেক বানাইছি। ফেসবুকে আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন, হাই প্রিয়াঙ্কা নামে আমার একটা পেজ আছে, তো অনেকে আমাকে হাই প্রিয়াঙ্কা হিসেবেই চিনে। তো ফেসবুকে অনেক ডেইলি ব্লগ বানানো হয়, বাট ইউটিউবে আসলে বানানো হয় না। তো এখন থেকে ভাবতেছি যে ইউটিউবেও বানাবো। সো সেই পার্সপেক্টিভে এটা ইউটিউবে আমার ফার্স্ট ব্লগ। আর আজকের ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী টাইপের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি সেরকম ভিডিও বানাতে পারবো। সো দ্যাটস অল ফর টুডে। টাটা, বাই বাই।